শ্রীভূমি শিলচর জাতীয় সড়কের চরম করুণ অবস্থা, নিত্যদিনের বিশালাকার গর্ত, অতিরিক্ত ধুলোবালি এবং ঘণ্টার পর ঘণ্টা যানজটের প্রতিবাদে শিলচরের রামনগরে আইএসবিটির বিপরীতে এক অভিনব ও ব্যঙ্গাত্মক ধর্ণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ইউনাইটেড সিটিজেন্স শিলচরের আহ্বানে প্রায় 18টি স্থানীয় সামাজিক সংগঠন একত্রিত হয়ে এ প্রতিবাদে অংশ নেয়। ভুক্তভোগী আন্দোলনকারীরা জানান, যে পথ অতিক্রম করতে আগে মাত্র 1 ঘণ্টা সময় লাগত, সড়কের বেহাল দশা ও ট্রাফিক জ্যামের কারণে এখন সেখানে 2.5 ঘণ্টারও বেশি সময় লেগে যাচ্ছে। রাস্তায় আটকে থেকে সংকটাপন্ন রোগীরা হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে প্রাণ হারাচ্ছেন। সরকারের দীর্ঘদিনের উদাসীনতার প্রতিবাদে ক্ষুব্ধ নাগরিকেরা প্রথাগত স্লোগানের বদলে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে সরকারকে ধন্যবাদ জানিয়ে ফেস্টুন প্রদর্শন করেন। ব্যানারে লেখা ছিল, রাস্তায় অজস্র কোমর ভাঙা গর্তের জন্য অসম সরকারকে কৃতজ্ঞতা জানাই এবং ট্রাফিক জ্যামে আটকে রোগীরা মাঝপথে মারা যাওয়ার জন্য রাজ্য সরকারের কাছে আমরা চিরকৃতজ্ঞর মতো ক্ষুরোধার কটাক্ষ। প্রতিবাদস্থল থেকে বক্তারা সংশ্লিষ্ট পূর্ত বিভাগ, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং এনএইচআইডিসিএল এর নীরব ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলে সড়ক সংস্কারের জরুরি পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান। আজকে আমরা এমন পর্যায়ে দাঁড়িয়েছি, এমন জায়গায় দাঁড়িয়েছি যে ন্যাশনাল হাইওয়ে 37-এ কাজ করাবার জন্য আমাদেরকে দাঁড়িয়ে সেই কঙ্কালময় রাস্তার সম্মুখে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। বন্ধুগণ, আজকে যে পুলিশ ভাইরা, যে পুলিশের বোনরা 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ঝরিয়ে দেশ সেবা করে যাচ্ছেন, আজকে যদি রাস্তাটা ঠিক থাকতো, আজকে এখানে ওদেরকে দাঁড়ানো উচিত ছিল না, প্রয়োজনও ছিল না। রাস্তা যখন কঙ্কালময় হয়ে যায়, সবচেয়ে বেশি যদি কোনো কাজে ব্যাঘাত ঘটে সেই পুলিশ কর্মীদের ঘটে, যারা 24 ঘন্টা আমাদের জন্য মাথার ঘাম পায়ে ছেড়ান। তাই বন্ধুগণ, আজকে ওদের জন্য আমরা পথে নেমেছি। আজকে আমরা পথে নেমেছি একটা বার্তা দেওয়ার জন্য। আমার পূর্ববর্তী বক্তা অমরবাবু বলে গেছেন যে এখানে বদলপুর থেকে, শ্রীভূমি থেকে, কাটিগড়া থেকে, বিভিন্ন অঞ্চল থেকে লোকরা এসেছেন। এটা একটা প্রতীকী আমাদের সমাবেশ। এর জন্য আমরা বার্তা দিতে চাই যে NH-37 শিলচর থেকে হয়ে শ্রীভূমি হয়ে যখন পাতাইগঞ্জ হয়ে যাবে, আমরা প্রত্যেক ব্যক্তির জন্য, প্রত্যেক এলাকার লোকের জন্য আমরা আজকে এখানে জমায়েত হয়েছি। এটা কোনো ব্যক্তিগত চিন্তা করা নয়, আমরা সবার কথা চিন্তা করে আমরা জায়গায় জায়গায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। অন্তত সরকার এই কৃতজ্ঞতা প্রকাশ করার পরে যেভাবে মেহেরপুরে কাজ করেছে, NH-37-এও কাজ করে যাবে। বন্ধুগণ, আজকে এমন একটা প্রথা হয়ে গেছে, আমরা যদি হাল্লা করি না তাহলে কাজ হয় না। যদি হাল্লা করার পরের দিন কাজ আরম্ভ হয়ে যায়, তাহলে হাল্লা করার আগের দিন কাজগুলো কেন হয় না? যদি আপনাদের সেই ক্ষমতা থাকে, সেই দক্ষতা থাকে কাজ করানোর, তাহলে আন্দোলন ছাড়া কেন কাজগুলো হচ্ছে না? আজকে যারাই আমরা দাঁড়িয়েছি, যারা আজকে এই সমাবেশে সামিল হতে পারেননি, প্রত্যেক কিন্তু ট্যাক্স পেয়ার। ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি আমরা ট্যাক্স পে করি। আমাদের ট্যাক্স পেয়ার পানি দিয়ে রাস্তা তৈরি হয়, নালা নর্দমার কালভার তৈরি হয়, ফ্লাইওভার তৈরি হয়। তাহলে আমরা কেন কাগজে বিরোধী করছি? কেন আমরা হাল্লা চিৎকার করতে হচ্ছে? কেন আমাদের বয়স্ক লোকদের কাছে রাস্তায় দাঁড়াতে হচ্ছে? কেন NH-37-এর জন্য আমাদেরকে কথা বলতে হচ্ছে? NH-37-এর জন্য বলুন বা বিভিন্ন NH-এর জন্য বলুন, বিভিন্ন আইন আছে। আজকে NH-37-এ যে কোনো NH-এ একটা গর্ত হতে পারে না। এই ধরনের কেন করেন? নিশ্চয় আপনাদের নিজস্ব কোনো অর্থ এবং তার সংযোগের ব্যাপার আছে। আমরা দেখতে পাই শহরের মানুষ শিলচর ন্যাশনাল হাইওয়ে হোক অথবা ক্যাপিটাল পয়েন্ট থেকে ইউনিভার্সিটি লেভেলের যে রাস্তা, এটা জঘন্যতম রাস্তা, সেটা কার দরুন হলো? সরকার এতদিন কেন চুপ থাকলো? সরকারের প্রতিনিধি কেন চুপ থাকলো? সরকারের বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অথবা NHIDCL কেন চুপ থাকলো? আমরা জানি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার PWD আসাম সরকারের আওতাতে আছেন। আসাম সরকারের আওতাতে আমরা জানি, কিন্তু NHIDCL উনি ন্যাশনাল লেভেলের, উনার মালিককে আগে আমরা দেখেছি BRTF সরকারি সংস্থা। BRTF-কে আমরা বলতাম তোমরা কেন কাজ করো না, কিন্তু BRTF তার অনেক কিছু নিয়ে ওরা পদক্ষেপ করত। তথাপিও সেই BRTF-কে
কেন সরিয়ে